আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। কেমন আছেন আপনারা? আজকে বোকার মতো একটি কাজ করেছি। আমি যখন এই শপিংগুলো গোছাচ্ছিলাম, তখন আমি ভিডিওতে টাচ না করে ভিডিও রেখে দিয়েছি। আমি ভাবছি ভিডিও হচ্ছে, কিন্তু ভিডিও হচ্ছিল না। তো এটা এখনকারটা না, সেটা হচ্ছে যখন আমি পিৎজা বানানোর জন্য ময়দার ডো বানাচ্ছিলাম তখন। তো ওই ডোটা কিছুই আমি দেখাতে পারি নাই, কিন্তু এই শপিংগুলো আমি দেখাচ্ছিলাম। এই যে মুরগির মাংস ম্যারিনেট করা, মাখানো, ওগুলো আমি ভিডিওতে দেখাতে পারিনি। আমি ভুলেই গেছি যে আমার ভিডিও অপশনটা টাচ করা নাই। তো এই যে স্বপ্ন থেকে বাজার করা হয়েছে পিৎজা টিজা বানানোর জন্য, বাচ্চার টিফিন দেওয়ার জন্য স্কুলে। তো এই যে এটা মজারেলা চিজ, আর ওটা ছিল বাটার। আর এই যে আমার ময়দার সঙ্গে মানে পিৎজা বানানোর ডোটা, এটাকে আমি এত সুন্দর করে বানিয়েছি। আমি মানে আমার ভিডিওটা যে হয় নাই আমি বুঝতেই পারি নাই। তো যাই হোক, আমার ডোটা খুব স্মুথ হয়েছে, খুব মানে এত নরম হয়েছিল যে আমি বেলুন দিয়ে বেলতে পারতেছিলাম না। হাত দিয়ে চাপ দেওয়ার পরেই দেখে এটা সুন্দর হয়ে যাচ্ছে। তো আমি কি করলাম, বেলুনটা রেখে দিলাম, বেলুন ফুলে রেখে দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে আমার পিৎজা তৈরি করার জন্য চেষ্টা করলাম। আসলে একজন মা সবসময় তার সন্তানের খাবার দাবারের প্রতি নজর রাখে, সে কি পছন্দ করে, সে কি খায়। অথচ সন্তানরা কখনো বাবা মায়ের আবদার রক্ষা করে কিনা আমি জানি না, দেখেছি সবাই বলে যে করে না। যাই হোক, আমি আমার বাচ্চাদেরকে সব সময় চেষ্টা করি তারা কখন কি খাবে। তো এই যে আমি রুটিটাকে কাঁটা চামিচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নিলাম যেন বেকিংটা সুন্দর হয়। তো এখানে আমি একটু টমেটো সস দিলাম আগে, তারপর দিলাম চিলি সস। তো দেখলাম টমেটো সসটা একটু কম হয়ে গেছে, কারণ বেশি ঝাল দিলে বাচ্চারা খেতে চায় না। তো এই যে আমি চিলি সস টমেটো সস মিলিয়ে একদম সুন্দর করে দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি মুরগির মাংস যে রান্না করে রেখেছি সেটা দিব। আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে মুরগির মাংসগুলোকে সুন্দর করে রেখে দিয়েছি। আমি প্রথমে বলেছিলাম, বাবা আমি তোমাকে মানে পিৎজা বানিয়ে দিতে পারবো না, কিন্তু আমার বাচ্চা খুব অভিমান করে রাগ করে গাল ফুলিয়েছিল। তো আমি ওর বাবাকে ফোন করে বললাম, আমাদের এখানে চিজ টিজ পাওয়া যায় না, তুমি ঢাকা থেকে সব নিয়ে আসো। সে এক গাঁঠি শপিং করে নিয়ে আসছে। আর সেই শপিংয়ের সমস্ত ভিডিওগুলো আমি না করে, ভিডিওতে চাপ না দিয়ে আমি কি করেছি ভাবছি ভিডিও হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শপিং দেখানোর কিছু নাই। আমি সব কিছু সুন্দর করে চিজটাকে গ্রেটারে গ্রেট করে নিলাম, এবং সাথে কিছু পেঁয়াজ দিলাম, কারণ আমার কাছে ক্যাপসিকাম ছিল না। ক্যাপসিকাম দিলে খুব ভালো হতো, কিন্তু ক্যাপসিকাম নাই। আমি এমন একটা গ্রামে থাকি যেখানে এগুলো পাওয়া যায় না, আর ঢাকা থেকে আনতে গেলে আমাকে যাইতে হবে সকালে, মানে যদি যাই তারপর আস্তে আস্তে রাত হয়ে যায়। আর আমি এখন জার্নি করতে চাচ্ছি না, কারণ আমি একটু বাচ্চাদের পরীক্ষা আবার চলে আসছে। তো এই যে আমি চিজ সব দেওয়ার পরে ওভেনটাতে আমার পিৎজাটা দিয়ে দিলাম। এখানে আমি 10 মিনিট বেক করেছি, কারণ 10 মিনিটের বেশি লাগে না। আর এদিকে আমার ছেলে এই ওভেনের মধ্যে হাতের ছাপ দিয়ে ভরে ফেলছে। যাই হোক, এটা আমি খুব একটা ব্যবহার করি না, বাচ্চাদের আবদারের জন্য ব্যবহার করা হয়। তো আমি এখানে 10 মিনিট দিয়েছি। তো 10 মিনিটের মধ্যে আমার পিৎজাটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাবুর অভিমান, মানুষ কেন অভিমান করে জানেন? মানুষ অভিমান করে যার উপর সে অভিমান করে সে যেন তার অভিমানটা ভাঙায়। তো আমি বারবার আমার ছেলেকে আদর করছিলাম, বাবা সোনা বানিয়ে দিব বানিয়ে দিব। তো বানানোর পর সে বিশ্বাস করছে যে আমি বানিয়েছি। তো 8 মিনিট হয়ে গেছে, আর এই যে আমার পিৎজাও রেডি হয়ে গেছে। তো এই যে আমার পিৎজার ফাইনাল লুক। আমার বাচ্চা তো এত খুশি, যখন বাচ্চারা খুশি হয় মায়ের প্রতি যে আম্মু অনেক ভালো হয়েছে, আম্মু খাবো, তখন কিন্তু মায়েদের মনও ভরে যায়। আসলে বাচ্চারা খেলে, বাচ্চারা খেলাধুলা করলে, ঠিকমতো পড়াশোনা করলে মায়ের থেকে বেশি খুশি আর কেউ হয় না। তো এই যে আমি পিৎজাটা কেটে সুন্দর করে স্লাইস করে দিলাম। প্রথমে কাটার ভিডিওটা দেখাতে চাইছিলাম, কিন্তু আমি এক হাতে পারতেছিলাম না। তো এই যে আমার পিৎজা, বলে আম্মু বড় পিস করে দাও। তো ওকে আমি বড় 2টা পিস, একটা ছোট একটা বড় দিয়ে দিলাম, আর বাকিটা আমি আমার ছোটো ছেলে